তারপর বলেন কে কতদিন ঘুমাচ্ছেন না? একে তো ডাকাতের টেনশন, তারপরে হচ্ছে লুটপাটের টেনশন, কত টেনশন নিয়ে মানুষ যে এখন আছে, বিশেষ করে যারা কিনা ঢাকায় থাকে তাদের কথা তো না বললেই। যেমন কালকে রাতে ফেসবুক স্ক্রলিং করতে করতে দেখতেছি যে দু একটা জায়গায় ডাকাত প্রবেশ করছে এবং সবাইকে সতর্ক করা হচ্ছে। আর এর মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখলাম কি সব জায়গায় ডাকাত প্রবেশ করে ফেলছে, সবাই অ্যালার্ট করে দিছে এবং মাইকে মাইকে বারবার অ্যানাউন্সমেন্ট করতেছে। আর সবাই তো হচ্ছে যার ঘরে দা বটি যা যা কিছু আছে সব কিছু নিয়ে রাস্তায় নেমে গেছে, বিশেষ করে ছেলে মানুষরা পাহারা দেওয়ার জন্য। এরকম করতে করতে সেই ভোর 5টা হয়ে গেছে। মানে কি যে একটা হুলস্থুল অবস্থা ঢাকার মধ্যে, মানে চিল্লা পাল্লা, তারপর মাইকিং করতেছে, সবাইকে অ্যালার্ট করে দিচ্ছে। এমন অবস্থা যে আর্মিদের কল করে তখন পাওয়াও যাচ্ছিল না, হয়তো বা তারা অ্যাক্টিভ ছিল না তখন। যাই হোক, এর মধ্যেই হচ্ছে বিভিন্ন এলাকায় হচ্ছে আবার আর্মি চলে আসছিল, যে কারণে বিভিন্ন এলাকা থেকে আবার ডাকাতদের ধরাও হয়েছে। যেমন ইসিবি চত্বর থেকে ডাকাত দল ধরেছে, তো এরকম বিভিন্ন এলাকা থেকে ডাকাত দল ধরেছে। তো যে যে এলাকা থেকে ধরতে পারে নাই সেই সব এলাকায় হচ্ছে এলাকাবাসীরাই হচ্ছে পুরো রাতটা পাহারা দিয়েছে। মানে সবাই বাহিরে ছিল বলতে গেলে। আবার হচ্ছে অনেকে দোকানপাটও হচ্ছে লুটপাট করতেছে, মানে যাদের হচ্ছে জামা কাপড়ের দোকান সেই সব দোকানগুলো দেখা যাচ্ছে লুটপাট হচ্ছে। মানে মানুষের যে কি বলবো, মানুষের চিন্তাধারা যে কেমন, মানে আসলে বলে প্রকাশ করার মতো। আর যারা গ্রামে থাকে তাদের কষ্টের কথা কি বলবো, তাদের তো হচ্ছে প্রতিদিনই চুরি ডাকাতি এরকম হয়েই যাচ্ছে। ঘর ভাঙচুর করতেছে, দোকান লুটপাট করতেছে, ঘর বাড়ির লুটপাট করতেছে। যারা কিনা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই একটু বেশি করে অ্যালার্ট থাকবেন। বড় বড় যে অ্যাপার্টমেন্ট গুলো এবং বড় বড় যে বিল্ডিং গুলো, এগুলোর পাশ ঘেঁষে যে আরো বিল্ডিং থাকে, সাইডে যে বিল্ডিং গুলো থাকে, চোরেরা ডাকাতেরা এরকম করে যে ওই বিল্ডিং এবং হচ্ছে পাশের বিল্ডিং এরকম যদি পাশাপাশি থাকে, ওরা হচ্ছে গ্রিল বেয়ে বেয়ে হচ্ছে উপরে উঠে যায়। ইভেন ইজিলি আপনার 9 তলা 10 তলা 14 তলা পর্যন্ত তারা ইজিলি উঠতে পারে, তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। ওই যে অনেকে বলে না যে মেইন গেট খোলা যাবে না, নিচের হচ্ছে গ্যারেজের যে মেইন গেটটা সেটা কোনোভাবেই খোলা যাবে না, নিজেদের ঘরের দরজা খোলা যাবে না। আসলে কি মানে চোর ডাকাতগুলো এরকম যে ওরা হচ্ছে ওদের গেট লাগে না, ওরা জালনা বেয়ে বেয়ে তারপর গ্রিল বেয়ে বেয়ে মানে হচ্ছে এগুলো বেয়ে উপরে উঠে যেতে পারে ইজিলি, এবং তারা গ্রিল কেটে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। যেমন আমাদের বাসায় যদি বলি, বেশ 2 বছর আগে এরকম হয়েছিল, 9 তলার উপরে চোর আসছে এবং চোর এসে চুরি করছে। মানে কি একটা আশ্চর্যজনক ব্যাপার, এবং সেটা হচ্ছে বাহির থেকে, মানে গ্রিল বেয়েই সে উপরে উঠছে এরকম। তো যাই হোক, মাঝখানে একটু বলে নেই, আপনারা যারা আমাদের কাছে বেকিং কোর্স করতে চাচ্ছেন এবং বেকিং শিখতে চাচ্ছেন, নিজে কিছু করতে চান বেকিং শিখে, তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিব। আর এই যে কেকগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর কেক, এইগুলোর কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আপনাদের সুন্দরভাবে শেখানো হবে এবং কেকের A to Z সব কিছু শিখে আপনি নিজে বিজনেস করতে পারবেন। সো যারা কোর্স করবেন তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন। আর ঢাকার ভিতরে যারা থাকেন তারা কিন্তু আমাদেরকে অবশ্যই কেক অর্ডার করতে পারবেন, এবং যারা ঢাকার বাহিরে থাকেন তারাও কিন্তু আমাদের কাছে কেক অর্ডার করতে পারবেন, কারণ আমরা এখন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গায় কেক হোম ডেলিভারি দিচ্ছি, ক্যাশ অন হোম ডেলিভারিতে। সো যারা অর্ডার করতে চান তারাও কিন্তু ইনবক্স করে ফেলতে পারেন। ও এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে এই যে ডাকাত নিয়ে যে এত কাহিনী আমি বললাম, এটা আমি কোথা থেকে জানছি, কোথা থেকে শুনছি? এটা হচ্ছে বড় বড় ইনফ্লুয়েন্সাররা কিন্তু লাইভে এসে তারা কিন্তু সবাইকে অ্যালার্ট করছে, তারা হেল্প চাইছে। যেমন রাফসানদার ছোট ভাই, উনিও কিন্তু লাইভে এসে সবাইকে অ্যালার্ট করে দিয়েছে। তারপর এন্টারটেনমেন্ট বাই কেয়া, উনিও কিন্তু হচ্ছে পোস্ট করেছে, সবাই কিন্তু এক নাগাড়ে পোস্ট করেছে এবং সবাই কিন্তু জানে যে মিরপুরে, বিশেষ করে মিরপুরে গণহারে ডাকাতি হয়েছে, এটা কিন্তু সবাই জানে। তো যাই হোক, মিরপুরবাসী এবং মিরপুরের আশেপাশে যারা আছেন পুরো ঢাকাবাসী অ্যালার্ট থাকবেন। রাত হলেই কিন্তু এই চুরি ডাকাতির প্রকোপটা অনেক বেড়ে যায়, কেউ ঘুমাতে পারে না। সো নিজে নিজের জায়গা থেকে অবশ্যই অ্যালার্ট থাকবেন। আর এই 1 মাস ধরে যারা যারা আমাদের পেজে অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন এবং অনেক বেশি শেয়ার করেছেন, কমেন্ট করেছেন এবং সাপোর্ট করেছেন, তাদের মধ্যে থেকে কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট করে দিব যে কারা হচ্ছে ফ্রিতে কেকগুলো পাবে। তাদের অ্যাড্রেসে কিন্তু ফ্রিতে কেক চলে যাবে, এবং যারা এখনো আমাদের পেজ ফলো করেন নাই তাদেরকে বলবো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কিনা সর্বোচ্চ শেয়ার করবে তাদের মধ্যে থেকেই কিন্তু আমি কেকগুলো গিফট হিসাবে পাঠিয়ে দিব। তো আজকের মতো এখানে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আশেপাশে চোর ডাকাত কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে।